হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 57th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, বাড়িতে প্র্যাকটিস করছো, কারণ পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। তাই জন্য এই মক টেস্টগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে, প্রিপারেশনে হেল্প করবে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আই কাট শর্ট দি টেলিফোন কনভারসেশন অ্যান্ড ড্যাশ। আমি টেলিফোনে কথা বলাটা বন্ধ করলাম এবং কি করলাম? হ্যাং আউট, হাং আপ, হেল্ড ব্যাক, কেপ্ট অ্যাওয়ে। এখানে কোন ফ্রেজাল ভার্বটা বসবে? যখন আমি কনভারসেশনটা বন্ধ করলাম তারপরে কি করব? তারপরে কিন্তু আমি ফোনটা রেখে দেব। তো ফোনটা রেখে দেওয়া যখন হচ্ছে সেক্ষেত্রে আমি কোন ফ্রেজাল ভার্বটা বসাচ্ছি? অপশান এতে বলছে হাং আউট। হাং আউট মানে হচ্ছে ঝোলানো, যেরকম পতাকা ঝোলানো হয়, হোয়েস্ট করা হয়, তখন হাং আউট বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। হাং আপ, হাং আপ মানে হচ্ছে সাসপেন্ড করা বা ঝোলানো হচ্ছে কোনো কিছু। কিংবা আর একটাও মানে হয় যখন রিসিভারটা রেখে দেওয়া হয়, ফোনটা যখন রেখে দেওয়া হয় তখন তাকে আমরা হাং আপ বলি। সো অপশন বি হবে সঠিক উত্তর। হেল্ড ব্যাক এই শব্দটার মানে হচ্ছে কোনো কিছু গোপন করা, কনসিল করা, গোপন করা। এটা সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছে কেপ্ট অ্যাওয়ে। কেপ্ট অ্যাওয়ে মানে কোনো কিছুকে দূরে রাখা, এটাও সঠিক উত্তর হবে না। সো অপশন বি হবে সঠিক উত্তর। আই কাট শর্ট দি টেলিফোন কনভারসেশন অ্যান্ড হাং আপ। কোয়েশ্চেন নাম্বার 2, টু হ্যাভ অ্যান আয়রন উইল মিনস টু হ্যাভ এ। যখন বলা হয় কারোর আয়রন উইল রয়েছে তার মানেটা কি বোঝায়? স্ট্রং উইল, উইক উইল, আয়রন রেলিং উইল। এখানে দেখো যেটা বলা হচ্ছে যে স্ট্রং উইল মানে খুব শক্তিশালী মনের জোর। দেখো আয়রনটা কিন্তু খুব শক্তিশালী ধাতু, শক্ত ধাতু। তাই যখন মনের জোর তার সাথে আয়রন শব্দটা ইউজ করা হয়, আয়রন উইল, তার মানে মনের জোরের যে ক্ষমতা সেটা কিন্তু খুব স্ট্রং বোঝানো হয়। তাই অপশান এ হবে সঠিক উত্তর। উইক উইল মানে হচ্ছে দুর্বল যে মনের জোর, এটা সঠিক উত্তর হবে না। আয়রন রেলিং, রেলিংগুলো আয়রন দিয়ে তৈরি হয়েছে, এটা সঠিক উত্তর নয়। উইল মানে এখানে মনের ইচ্ছে হতে পারে, কিংবা উইল মানে আমরা জানি যে প্রপার্টির কাগজপত্র, সেটাও হতে পারে, দলিল হতে পারে, এটাও সঠিক উত্তর নয়। সো অপশন এ হবে রাইট আনসার। আয়রন উইল মানে স্ট্রং উইল। কোয়েশ্চেন নাম্বার 3, দে ওয়ার হোপিং ড্যাশ হোপ দ্যাট হি উড সাকসিড। তারা হোপিং ড্যাশ হোপ যে সে সফল হবে। এই যে ইডিয়ামটা রয়েছে হোপিং ড্যাশ হোপ, এখানে কোন প্রেপোজিশন বসবে? উইথ, অন, ফর, আগেনস্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, আগেনস্ট। হোপিং আগেনস্ট হোপ। এই যে হোপ আগেনস্ট হোপ, এই কথাটার মানে হচ্ছে যে যখন খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে, হতাশা একটা সিচুয়েশন হবে, কিন্তু তার মধ্যেও আশা করা হবে, মানে প্রচণ্ড হতাশার মধ্যেও আশার আলোটা জ্বালিয়ে রাখা। সো দে। কোয়েশ্চেন নাম্বার 4, ইট ইজ আনলাইকলি দ্যাট হি উইল হেল্প ইউ। এটা একদমই অসম্ভব ব্যাপার। আনলাইকলি মানে এটা কখনোই ঘটতে পারে না। আনলাইকলি দ্যাট হি উইল হেল্প ইউ, যে সে তোমাকে সাহায্য করবে, এটা কখনোই হতে পারে না। এখানে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। আমি এক্সট্রিমলি সরি, এখানে পজিটিভ নয়, এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব। এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব। এক্সট্রিমলি সরি, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। অবশ্যই সেখানে নট নিয়ে আসতে হবে, কিন্তু মানেটা চেঞ্জ করা যাবে না। অপশন এতে বলছে ইট ইজ নট আনলাইকলি দ্যাট হি উইল হেল্প ইউ, মানে এটা কখনোই অসম্ভব হতে পারে না যে সে তোমাকে সাহায্য করবে, মানে যেটা সম্ভব হতে পারে সে তোমাকে সাহায্য করবে, এটা মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই অপশন এ ভুল হচ্ছে। অপশন দিতে বলছে ইট ইজ আনলাইকলি নট দ্যাট হি উইল হেল্প ইউ। এখানে আনলাইকলি পরে নট বসবে না, আর যদি এটা নট আনলাইকলিও হয় তাও কিন্তু মানেটা চেঞ্জ হচ্ছে, সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে ইট ইজ লাইকলি নট, নটটা এখানে বসবে না, তাই এটা ভুল হলো। অপশন বিতে বলছে ইট ইজ নট লাইকলি, ইট ইজ নট লাইকলি দ্যাট হি উইল হেল্প ইউ। যখন আনলাইক বলছি এটার মানে হচ্ছে নট লাইকলি, মানে সম্ভব নয়। সো অপশন বি হবে সঠিক উত্তর। এরকমটা কখনো হতেই পারে না যে সে তোমাকে সাহায্য করবে। সো ইট ইজ নট লাইকলি, সম্ভবত এটা হতে পারে না যে তোমাকে সাহায্য করবে। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য ট্রেন স্টার্টেড। যেই মাত্র ঘন্টাটা বাজলো ট্রেন চলতে শুরু করলো। মেক ইট নেগেটিভ। দেখো এখানে নো অ্যাজ সুন অ্যাজ আছে, যখন অ্যাজ সুন অ্যাজ দ্য সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স করতে বলবে তখন ডেফিনেটলি আমরা নো সুনার হ্যাড, নো সুনার দ্যান দিয়ে শুরু করব।
অপশন এ তে বলছে নো সুনার হ্যাড দি বেল র্যাং দ্যান দি ট্রেন স্টার্টেড। এক্ষেত্রে প্রথমে যে কাজটা হয়েছে সেই কাজটার সঙ্গে আমরা নো সুনার এবং হ্যাড ইউজ করব। সো নো সুনার হ্যাড দি বেল র্যাং, তারপরে দ্যান বসাবো, দ্যান তারপরে এই যে সিম্পল পাস্ট টেন্স এটা বসাবো, দ্যান দি ট্রেন স্টার্টেড। সো অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিতে বলছে নো সুনার হ্যাড দি ট্রেন স্টার্টেড দ্যান দি বেল র্যাং। এখানে উল্টো বলা হয়েছে, মানে যেই মাত্র ট্রেনটা ছেড়েছে সঙ্গে সঙ্গে বেলটা বেজেছে, এটা পুরো উল্টো বলা হচ্ছে, তাই অপশন বি ভুল হলো। অপশন সি নো সুনার ডিড দ্য বেল র্যাং দ্যান দি ট্রেন স্টার্টেড। আমরা নো সুনারের সাথে ডিডও বসাতে পারি, কিন্তু নো সুনার ডিড দ্য বেল এখানে র্যাং তখন হবে না, এখানে তখন রিং হবে, কারণ যেহেতু ডিড বসিয়েছি পাস্ট টেন্স বোঝানো হচ্ছে, তাই জন্য তারপরে আমরা প্রেজেন্ট ফর্ম রিং বসাবো, র্যাং বসাবো না, তাই অপশন সি ভুল হলো। অপশনটি অ্যাজ সুন অ্যাজ দ্য বেল ডিড নট রিং দ্যান দি ট্রেন স্টার্টেড, এখানেও কিন্তু এই সেন্টেন্সটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে এরকম থাকবে না, নো সুনার দিয়ে করতে হবে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য শপকিপার লোয়ার দি প্রাইসেস। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, শপকিপার প্রাইসটা লোয়ার করলো, নামিয়ে দিল নিচে। দি প্রাইসেস লোয়ার দ্য শপকিপার, প্রাইসগুলো শপকিপারকে নামিয়ে দিচ্ছিল নিচে, একদম উল্টো কথা। দি প্রাইসেস, এখানে দেখো দ্য প্রাইসেসটা তোমার অবজেক্ট, তার মানে সেটা সাবজেক্ট হয়ে বসবে। তারপরে এখানে যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাই প্রাইসেসের পরে আমরা বি ভার্বটা ওয়্যার বসাবো, তারপর লোয়ার ভার্বের থার্ড ফর্ম লোয়ার্ড হবে বাই, তারপরে এই যে শপকিপার সাবজেক্ট ছিল সেটা অবজেক্টে বসে যাবে, দি শপকিপার। সো অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, আ ওয়েল ব্যালেন্সড ডায়েট ইজ এসেনশিয়াল ফর গুড হেলথ। বলছে নির্দিষ্ট পরিমাণের যে ব্যালেন্স ডায়েট সেটা কিন্তু খুব এসেনশিয়াল ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। এখানে দেখুন ভুলটা হচ্ছে, এই যে ওয়েল ব্যালেন্স বলছে, এখানে ডায়েটটা হচ্ছে নাউন, তার আগে ওয়েল ব্যালেন্স বলা হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, তো এটাকে অ্যাডজেক্টিভ করতে গেলে ওয়েল ব্যালেন্সড হতে হবে, ওয়েল ব্যালেন্সড লিখতে হবে, তাই অপশান এতে ভুল রয়েছে, অপশান এ হবে রাইট আনসার, কারণ এখানে ওয়েল ব্যালেন্সড ডায়েট এটা অ্যাডজেক্টিভ হবে। কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অফ অ্যাকচুয়েট। অ্যাকচুয়েট শব্দটার সিনোনিম কি হবে? দেখো অ্যাকচুয়েট মানে হচ্ছে কোনো কিছুকে তুমি অ্যাক্টিভেট করছো, ট্রিগার করছো, কোনো কিছুকে তুমি মোটিভেট করছো, ঠিক আছে। এখানে অপশন এতে বলছে ট্রু, অপশন বি মুভ, অপশন সি সিলেক্ট, অপশন ডি কিল। সঠিক উত্তর হবে অপশন বি মুভ, মানে কোনো কিছুকে তুমি মুভ করছো, অ্যাকচুয়েট করছো, অ্যাক্টিভেট করছো, ঠিক আছে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান্টোনিম অফ পার্নিশাস। পার্নিশাস শব্দটার অ্যান্টোনিম কি হবে? দেখো পার্নিশাস মানে হচ্ছে খুব হার্মফুল, ঠিক আছে, খুব ডিস্ট্রাকটিভ কোনো কিছু, খুব ক্ষতিকর। অপশন এতে বলছে উইকেট মানে বদমাশ বা ক্ষতিকর, অপশন বি হিন্ডার বাধা সৃষ্টি করা, অপশন সি কাইন্ড খুব দয়ালু, অপশন ডি ইগনোরেন্ট অজ্ঞাত। এখানে যেটা বলছে যে পার্নিশাস মানে হচ্ছে খুব ক্ষতিকর, তার অপোজিট হচ্ছে কাইন্ড খুব দয়ালু, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, পার্টেনিং টু ক্যাটল। ক্যাটলের সাথে সম্পর্কিত তেমন শব্দটা চুজ করতে হবে, ক্যানাইন, ফেলাইন, বোভাইন, অপশন ডি ভার্মিনাস। দেখো ভার্মিনাস মানে হচ্ছে আমরা বলতে পারি যে পেস্ট রয়েছে, র্যাট রয়েছে, ককরোচ, আরশোলা, এই সম্পর্কিত শব্দ, এটা অবশ্যই ক্যাটল বা গবাদি পশুর সাথে সম্পর্কিত নয়। ফেলাইন এটা হচ্ছে আমরা বলতে পারি ক্যাট সম্পর্কিত। ক্যানাইন এটা হচ্ছে ডগ সম্পর্কিত, ক্যানাইন যে ওদের দাঁতটা থাকে ডগের, ঠিক আছে, সেজন্য আমরা ক্যানাইন তাকে বলা হয়ে থাকে। এরপর যেটা হচ্ছে বোভাইন, বোভাইন হচ্ছে তুমি বলতে পারো যে কাউ, গরু, গরু সম্পর্কিত হচ্ছে বোভাইন শব্দটা, তার মানে এটা হচ্ছে গবাদি পশু সম্পর্কিত, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, থিংস দ্যাট ক্যান বি ফেল্ট অর টাচড ইজ কল্ড। এমন কিছু জিনিসপত্র যেগুলোকে তুমি ফিল করতে পারবে, টাচ করতে পারবে, তাকে কি বলা হয়? প্যান্ডেমিক, প্যালপেবল, পলট্রি এবং প্যানক্রোমাটিক। দেখো এখানে প্যান্ডেমিক বলছে, সবাই জানি মহামারী, এটা সঠিক উত্তর হবে না। পলট্রি, পলট্রি মানে খুব কম পরিমাণে, মিগার, খুব কম পরিমাণে, সঠিক উত্তর নয়। প্যানক্রোমাটিক, প্যানক্রোমাটিক মানে সেন্সিটিভ টু অল কালার্স, ওকে, সমস্ত কালার যাতে তার প্রবলেম হয় তেমন বিষয়কে আমরা প্যানক্রোমাটিক বলে থাকি, এটা সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে প্যালপেবল, প্যালপেবল মানে যাকে তুমি ধরতে পারছো, ছুঁতে পারছো, সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, সিনোনিম অফ প্রপিনকিউটি। প্রপিনকিউটি শব্দটার সিনোনিম কি হবে? দেখো প্রপিনকিউটি মানে হচ্ছে নিয়ারনেস, মানে কাছাকাছি, ক্লোজনেস, প্রক্সিমিটি, ঠিক আছে। এখানে অপশন সি হবে সঠিক উত্তর, নিয়ারনেস, অপশন সি হবে রাইট আনসার।
প্রপেন্সিটি মানে তীব্রতা, প্রসপেরিটি মানে সমৃদ্ধি, ফোরসাইট মানে ভবিষ্যৎ দেখতে পাওয়া, এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না। অপশন সি হবে সঠিক উত্তর। প্রপেনকিউটি সিনোনিম হচ্ছে নিয়ারনেস। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ আ সাফিক্স হুইচ ডাজ নট ম্যাচ উইথ দি ওয়ার্ড কাউন্টার। কাউন্টারের সাথে ম্যাচ করে না এমন সাফিক্স চুজ করতে হবে। ফিট মানে কাউন্টার ফিট মানে নকল করা, এটা সঠিক উত্তর হবে না, কারণ এটা তো ম্যাচ করছে শব্দ হচ্ছে। কাউন্টার ব্যালেন্স, এটা সঠিক উত্তর হবে না। কাউন্টার অ্যাটাক, এটা সঠিক উত্তর হবে না। এন কাউন্টার মানে কাউন্টার এন, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা এন কাউন্টার ইউজ করি, কাউন্টারের পরে এন বসায় না, আগে, এটা প্রিফিক্স হিসেবে বসতে পারে। তো এই অপশন সি হবে সঠিক উত্তর, যে এন এটা কিন্তু সাফিক্সে বসবে না, কাউন্টার আগে প্রিফিক্সে বসতো, তাই অপশন সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যান্টোনিম অফ ইনান্ডেড। ইনান্ডেড শব্দটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ইনান্ডেড মানে হচ্ছে যখন কেউ বিহ্বল হয়ে যায়, ওভারওয়েলম হয়ে যাচ্ছে, বন্যা বয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে, তখন তাকে ইনান্ডেড বলা হয়। অপশন এতে আছে এনগালফ, গোগ্রাসে গ্রাস করা, ইমার্স, ডুবে যাওয়া, ওভাররান, ওপর দিয়ে ছাপিয়ে যাওয়া, আন্ডারওয়েলম। আন্ডারওয়েলম মানে হচ্ছে ঠিক এর অপোজিট, যেটা ওভারওয়েলম হয় অতিরিক্ত পরিমাণে বিহ্বল হয়ে যাওয়া, উচ্ছ্বসিত হয়ে যাওয়া, ঠিক তার অপোজিট হচ্ছে আন্ডারওয়েলম। ঠিক আছে, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 15, choose the correct idiomatic expression. To make a mountain of a molehill মানে তিল থেকে তাল করা, to make a molehill of a mountain, to make a mountain of a stone, to make a mountain of a landmass. সঠিক উত্তর হবে এখানে অপশন এ, to make a mountain of a molehill. molehill মানে এখানে তিল, তিল থেকে তুমি একটা পাহাড়ের সৃষ্টি করছো, মানে তিল বলতে খুব ছোট্ট একটা ব্যাপার, সেখান থেকে ব্যাপারটাকে বড় করে দেখা হচ্ছে। সো টু মেক আ মাউন্টেন অফ এ মোলহিল মানে তিলকে তাল করা। কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দি কারেক্ট ইডিওম্যাটিক এক্সপ্রেশন। লেট দি র্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দি ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দি উলফ আউট অফ দ্য কেভ, লেট দি ব্যাগ আউট অফ দ্য ক্যাট। সঠিক উত্তর হবে অপশন বি, লেট দি ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে গোপন কথাগুলোকে বের করো, ঝোলা থেকে বিড়াল বের করো মানে গোপন কথাগুলো বের করো। সো লেট দি ক্যাট আউট অফ দি ব্যাগ। কোয়েশ্চেন নাম্বার 17, দি প্রসেস অফ ডিসাইডিং দি নেচার অফ আ ডিজিজ বাই এক্সামিনেশন। পরীক্ষা নিরীক্ষার দ্বারা যখন কোনো শরীর খারাপের নেচার ডিসাইড করা হয়, কী ধরনের অসুখ করেছে, ডিজিজ হয়েছে, তাকে কি বলে? টেস্ট, পেডিউজাল, ডায়াগনোসিস, অপারেশন। সঠিক উত্তর হবে ডায়াগনোসিস। ডায়াগনোসিস করার পরে তারপরে অপারেশন যদি করতে হয় তাহলে করা হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, ডায়াগনোসিস। এই যে পেরিউজাল শব্দটা আছে, পেরিউজাল মানে হচ্ছে যখন কোনো কিছু পড়া হচ্ছে, স্ক্যান করা হচ্ছে, স্ক্রুটিনি করা হচ্ছে, খুঁটিয়ে পড়া হচ্ছে, তখন তাকে পেরিউজাল বলে, এটা সঠিক উত্তর হবে না। ডায়াগনোসিস মানে হচ্ছে যে প্রসেসটাতে নেচার অফ ডিজিজ সেটা এক্সামিন করা হয়, তাকে ডায়াগনোসিস বলা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, মাই ফাদার ইজ ভেরি ড্যাশ টু মি, এখানে প্লেজ হবে, হি প্লেজ ফুটবল উইথ মি। মাই ফাদার ইজ ভেরি ড্যাশ টু মি, আমার বাবা আমার প্রতি কীরকম? ফ্রেন্ডলি, ফ্রেন্ডস, ফ্রেন্ড লাইক, ফ্রেন্ডশিপ। দেখো ফ্রেন্ডশিপ তো নাউন, এটা এখানে হবে না। ফ্রেন্ডস নাউন, এটা এখানে হবে না। ফ্রেন্ড লাইক মানে বন্ধুর মতো, ঠিক আছে, বাট আমি বলবো এখানে অপশন এ হবে সঠিক উত্তর, অ্যাডজেক্টিভ যেটা ফ্রেন্ডলি, অবজেক্টিভ যেটা হচ্ছে ফ্রেন্ডলি। সো মাই ফাদার ইজ ভেরি ফ্রেন্ডলি, খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার। সো অপশন এ হবে সঠিক উত্তর, ফ্রেন্ড লাইক এখানে হবে না। কোয়েশ্চেন নাম্বার 19, ডিড দি চাইল্ড ড্যাশ ফ্রম দি চেয়ার। বাচ্চাটাকে চেয়ার থেকে কি হয়েছিল? পড়ে গেছিল। ফেল, ফলেন, ফলিং, ফল। দেখো এখানে যদি ডিড বসানো যে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, তারপরে কখনোই আমরা পাস্ট টেন্স বলবো না, আমরা সিম্পল টেন্স বলবো, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে এখানে? ফল বসছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, ডিড দি চাইল্ড ফল ফ্রম দি চেয়ার। কোয়েশ্চেন নাম্বার 20, ইট ইজ ডিফিকাল্ট ড্যাশ অ্যাফেকশন অন হার। এটা খুব কঠিন যে তার প্রতি আমি আমার অ্যাফেকশনটা দেখাবো। শাওয়ারিং, টু শাওয়ার, অফ শাওয়ারিং। সঠিক উত্তর হবে অপশন বি, টু শাওয়ার। ইট ইজ ডিফিকাল্ট টু শাওয়ার অ্যাফেকশন অন হার মানে তার প্রতি যে ভালো লাগা বা স্নেহটা, ঠিক আছে, সেটা বর্ষণ করানোটা খুব কঠিন, তাকে সেটা প্রদর্শন করাটা খুব কঠিন। সো ইট ইজ ডিফিকাল্ট টু শাওয়ার অ্যাফেকশন অন হার। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, দ্য বিল্ডিং ইউ আর টকিং অ্যাবাউট ইজ নট এক্সিস্টিং। এখানে ইজ নট এক্সিস্টিং ইমপ্রুভ করার স্কোপ আছে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করবো। দ্য বিল্ডিং ইউ আর টকিং অ্যাবাউট, তুমি যে বিল্ডিংটার কথা বলছো সেটা ইজ নট এক্সিস্টিং, এখানে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো না, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, এবং সেটা হবে ডাজ নট এক্সিস্ট, সেটা হবে ডাজ নট এক্সিস্ট। অপশন বি হবে রাইট আনসার, ডাজ নট এক্সিস্ট।
কোয়েশ্চেন নাম্বার 22 এরার কারেকশন করতে দেওয়া হয়েছে when he was arrested by the police in the last month his followers go on the rampage for 2 weeks যখন he was arrested প্যাসিভ ভয়েস ইউজ করা হচ্ছে যখন তাকে অ্যারেস্টেড করা হয়েছিল সিম্পল পাস্ট টেন্সে বাই দি পুলিশের দ্বারা ইন দি লাস্ট মান্থ গত মাসে হিজ ফলোয়ার্স গো অন তার ফলোয়াররা কী করেছিল কন্টিনিউ করে চললো দি র্যাম্পেজ ফর 2 উইকস 2 সপ্তাহ ধরে র্যাম্পেজ চালিয়ে গেল এখানে দেখো ভুলটা কোথায় সেটা হচ্ছে এখানে ওয়াজ অ্যারেস্টেড সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে তাহলে এখানে কিন্তু গো অন এটা সিম্পল পাস্ট টেন্স হবে না সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না এখানে পাস্ট টেন্স করতে হবে তাহলে কি হবে ওয়েন্ট অন হবে সো অপশন বি হবে সঠিক উত্তর কারণ পার্ট 2 তে ভুল আছে হিজ ফলোয়ার্স ওয়েন্ট অন সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে কোয়েশ্চেন নাম্বার 23 progress in life depends a good deal under crossing one threshold after another progress in life জীবনে যে এগিয়ে যাওয়া সেটা ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে a good deal under crossing one threshold after another একটা করে পদক্ষেপ পেরিয়ে গিয়ে অন্য পদক্ষেপে পৌঁছতে হবে এবং এভাবে কিন্তু জীবনে প্রগ্রেসটা সফল হয় এখানে ভুল কোথায় আছে দেখো দ্য প্রগ্রেস ইন লাইফ ডিপেন্ড করে বা নির্ভর করে কি কিছুর ওপর নির্ভর করে সো এখানে অন বলতে পারো কিংবা আপন বলতে পারো এখানে এই প্রপোজিশন দুটোর মধ্যে যেখানে একটা বসবে সো ডিপেন্ডস অন ওকে সো পার্ট 2 তে ভুল আছে মানে অপশন বি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 24 চুজ রংলি স্পেলড ওয়ার্ড ভুল বানান চুজ করতে হবে কম্পিটিশন এক্সপ্লানেশন অ্যাকুইজিশন ইলুমিনেশন সঠিক উত্তর হবে অপশন বি এক্সপ্লানেশন বানানটা ভুল আছে এখানে EXPLA এক্সপ্লানেশন NATION এখানে আইটা হবে না এক্সপ্লেনেশন নয় এক্সপ্লানেশন সো EXPLA হবে সঠিক উত্তর অপশন বি কোয়েশ্চেন নাম্বার 25 চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানান ভুল চুজ করতে বলেছে অপশন এ ইনফ্রাস্ট্রাকচার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি ইনফ্রাস্ট্রাকচার এখানে ইম হবে না ঠিক আছে তারপরে ইনফ্রাস্ট্রাকচারে দেখো STRUCTUR এখানে ই হতো ঠিক আছে তাই অপশন বি ভুল হচ্ছে অপশন ডিতে বলছে ইনফ্রাস্ট্রাকচার এখানে TRAC স্ট্রাকচার বলছে এটাও সঠিক নয় অপশন সি হবে রাইট অ্যান্সার ইনফ্রা তারপরে স্ট্রাকচার STRUCTURE Question number 26 when Ramu lost the money he was down in the dump এই যে ডাউন ইন দি ডাম্পস এই কথাটা মানে কি যখন রামু তার পয়সা হারিয়ে ফেললো he was down in the dump accusing others of stealing অন্যদেরকে দোষ দিচ্ছিল চুরি করার জন্য searching everywhere সব জায়গায় সে খুঁজছিল sad and depressed খুব মন খারাপ হয়ে গেছিল হতাশ হয়ে গেছিল অপশন ডি ভেরি অ্যাংরি অ্যাট হিমসেলফ নিজের উপর নিজের রাগ হচ্ছিল সঠিক উত্তর হবে অপশন সি sad and depressed যখন ডাউন ইন দি ডাম্প মানে হচ্ছে খুব মন খারাপ হয়ে মনমরা হয়ে রয়েছিল সো স্যাড অ্যান্ড ডিপ্রেসড অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 27 when the weather was cold I wear monkey cap আমি মাঙ্কি ক্যাপ পরি কখন যখন ওয়েদারটা কোল্ড হয় এখানে কিন্তু আমরা একটা রেগুলারিটি কথা বলছি তাই জন্য এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এখানে যেটা পাস্ট টেন্সে বলছে ওয়েদার যখন ঠান্ডা ছিল আমি তখন মাঙ্কি ক্যাপ পরি এখানে মাঙ্কি ক্যাপ পরাটা একটা অভ্যাসের কথা বলা হচ্ছে তাই জন্য আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব সো when the weather is হবে সো অপশন বি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 28 there is no solution for this problem সলিউশন ফর কে ইমপ্রুভমেন্ট করার স্কোপ আছে নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে অপশন এ সলিউশন টু সলিউশন অফ সলিউশন ফ্রম সঠিক উত্তর হবে অপশন এ সলিউশন টু কোনো কিছুর সমাধান সলিউশন টু কোয়েশ্চেন নাম্বার 29 the climate of Karnataka is cooler than Tamil Nadu কর্ণাটকার যে ওয়েদার সেটা তামিলনাড়ু থেকে ঠান্ডা এই যে ইজ কুলার দ্যান ইমপ্রুভ করার স্কোপ আছে is cooler to is cooler than of is cooler than that of no improvement দেখো এখানে যেটা খুব ট্রিকি একটা ব্যাপার এখানে যে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু তুলনা করা হচ্ছে ক্লাইমেট অফ কর্ণাটকার যে জলবায়ু তার সাথে তামিলনাড়ুর জলবায়ু তুলনা করছি কিন্তু এখানে যে কথাটা বলা আছে তাতে মনে হচ্ছে যে কর্ণাটকার ক্লাইমেটের সাথে তামিলনাড়ু বেশি ঠান্ডা এখানে কিন্তু তামিলনাড়ু ঠান্ডার কথা বলা হচ্ছে না এখানে তামিলনাড়ুর জলবায়ুটার কথা বলা হচ্ছে কম্প্যারিজন সবসময় ইকুয়াল দুটো জিনিসের মধ্যে আমরা করে থাকি সেম জিনিসের মধ্যে করে থাকি সো দ্য ক্লাইমেট অফ কর্ণাটকার সাথে ক্লাইমেট অফ তামিলনাড়ুর কম্প্যারিজন করব তামিলনাড়ুর শহরটা নয় তাই জন্য ইজ কুলার দ্যান না হয়ে আমরা বলবো ইজ কুলার দ্যান দ্যাট অফ মানে এখানে ক্লাইমেটের কথা বলছি কিংবা এরকমটা বলা যেতে পারতো ইজ কুলার দ্যান দি ক্লাইমেট অফ তামিলনাড়ু
এরকমও বলা যেতে পারতো। সো দি ক্লাইমেট অফ কর্ণাটকা, যখন কর্ণাটকার জলবায়ুর সাথে তুলনা করছি তখন কিন্তু শুধু তামিলনাড়ুর তুলনা করব না, তামিলনাড়ুর জলবায়ুর তুলনা করব। কর্ণাটকা শহরের সাথে তামিলনাড়ুর শহরের তুলনা হতো, কিন্তু কর্ণাটকা জলবায়ুর সাথে তামিলনাড়ুর নয়, তামিলনাড়ুর জলবায়ুর তুলনা হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর, এবং সেক্ষেত্রে আমরা এরকমভাবে লিখব, দি ক্লাইমেট অফ কর্ণাটকা ইজ কুলার দ্যান দ্যাট অফ তামিলনাড়ু। এবং লাস্ট কোয়েশ্চেন, শার্লক হোমস ইজ দি, এখানে দেখো প্যারাজাম্বল দেওয়া আছে, রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলা হয়েছে। শার্লক হোমস ইজ দি প্রথমটুকু দেওয়া আছে সেন্টেন্সের, এবং শেষেরটুকু অফ এ হেরোইক প্যাশন এটা বলা আছে। মাঝখানে PQRS চারটে পার্ট উল্টোপাল্টা করে আছে, সেখান থেকে সোজাভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। অপশন পিতে বলছে হু ইজ ইন আ স্টেট অফ গ্রেস। অপশন কিউ ইজ রেজ টু দি স্টেটাস। অপশন আর বিকজ ইন হিম সায়েন্টিফিক কিউরিওসিটি। অপশন এস এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল। ওকে, ব্যতিক্রমী একজন চরিত্র। তাহলে শার্লক হোমস ইজ দি যখন বলছি তারপরে কোনটা বসাবো? পিতে বলছে হু দিয়ে শুরু হচ্ছে, এখানে তো ক্লজ হবে না, শার্লক হোম ইজ দি, তারপরে ক্লজ আসবে না হু দিয়ে। ইজ রেজ টু দি স্টেটাস, তো শার্লক হোম ইজ দি, এখানে অলরেডি ভার্ব রয়েছে, তারপরে ইজ রেজ টু এটা হবে না। অপশন আর এ বলছে বিকজ ইন হিম, তো শার্লক হোমস ইজ দি, তারপরে বিকজ ইন হিম এটাও হবে না এরকমভাবে। অপশন এস এ বলছে ইজ দি এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল, তো এই অপশন এস দিয়ে শুরু করব আমি আমার সেন্টেন্সটা। তাহলে এখানে এস দিয়ে শুরু করে দেখতে পাচ্ছি অপশন সি এবং ডি সঙ্গে সঙ্গে বাদ হয়ে গেল, অপশন এ আর বি পড়ে রইল, প্রথমে এস বসানো আছে, ঠিক আছে। সো শার্লক হোমস ইজ দি এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল। তারপরে কি হচ্ছে দেখো, ইন্ডিভিজুয়ালের পরে কিন্তু ইজ রেজড এটা বলা যাবে না, বিকজ বলা যাবে না, তারপরে একটা ক্লজ নিয়ে আসতে হবে, হু ইজ ইন আ স্টেট অফ গ্রেস, তারপরে একটা ক্লজ নিয়ে আসলে এস এর পরে পি বসছে। সো অপশন এ এখান থেকে বাদ চলে গেল, অপশন বি হবে সঠিক উত্তর, এস পি আর কিউ। সো শার্লক হোমস ইজ দি exceptional individual who is in a state of grace because কারণ in him scientific curiosity, বৈজ্ঞানিক যে অনুসন্ধিৎসা সেটা কি হচ্ছে, is raised to the status, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে of a heroic passion। সো অপশন বি হচ্ছে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টে, আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে, তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে সেটা বলবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।